আজকে আমরা ইউনিট 5 এর লেসন 4 ঠিক আছে আমরা অ্যাক্টিভিটি বিসি এই যে অ্যাক্টিভিটি বি সি ডি এই তিনটা করব হ্যাঁ বি সি ডি রিডিং পড়তে পারলে এই অ্যাক্টিভিটিগুলো অনেক অনেক সহজ একেবারে সহজ ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো ওই যে রিড প্রশ্ন বোঝাটা খুব জরুরি রিড দ্য টেক্সট ইন সেকশন এ এই যে সেকশন এ এর এই টেক্সটগুলো পড়তে বলছে আমরা তো পড়ে আসছি চুজ দি কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটা চুজ করতে বলছে পছন্দ করতে বলছে চুজ দি কারেক্ট অ্যান্সার প্রশ্ন বোঝাটা কিন্তু জরুরি পরীক্ষার হলে কিন্তু জিজ্ঞেস করে স্যার এটা কী কইছে এটা কী কইছে তাই না হ্যাঁ প্রশ্ন বোঝা খুব জরুরি তাহলে এই এক নম্বর কে পড়তে পারে আচ্ছা ঠিক আছে খুব ভালো পড়ছে ও তাসফিয়া পড়ো কিন্তু একটু জোরে বলো উইথ হার ফাদার ও তো সহ বলে ফেলেছে ঐশী তার বাবার সাথে স্কুলে যায় দেখছো এই রিডিংয়ে খোঁজারও প্রয়োজন পড়ে না এই যে উইথ হার ফাদার এই যে রিডিংয়ে এখানে আছে গোস টু স্কুল উইথ হার ফাদার এত ভালো করে রিডিং পড়ছে আর রিডিংয়ে তাকানোর দরকার পড়ে নাই তোমরা ভালো করে পড়লে তাকাতে হবে না রিডিং এত মজার পড়া এত সহজ পড়া বুঝতে পেরেছ হ্যাঁ 2 নম্বরটা কে পড়বে হ্যাঁ নিহা জোরে জোরে বল দাঁড়াও একটু না না হাউ মেনি ডেজ আচ্ছা এটা আর কেউ পড়তে পারে ও ও আটকে যাচ্ছে হ্যাঁ রাইহান একটু জোরে পড়ো How many days does Oshi attend the art class in a week? হ্যাঁ এটা মানে কি Oshi হাউ মেনি ডেজ হ্যাঁ আর এটাকে এটার উচ্চারণ ডোজ না ডাজ ওহ বাতাসে আটকে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যেগুলো আটকে দাও তাহলে বাতাসে আর জানালাগুলো ডিস্টার্ব করবে না এই যেখানে গেঁথে রাখো এই গেঁথে রাখার জায়গা আছে হ্যাঁ ওকে এটা হলো ডাজ হাউ মেনি ডেজ কতদিন হাউ মেনি ডেজ মানে ডাজ ঐশী অ্যাটেন্ড দি আর্ট ক্লাস ইন এ উইক এক সপ্তাহে কয় দিন আর্ট ক্লাস করে 2 days আমি কিন্তু ভুলে গেছি তাহলে কি করব রিডিং দেখবো রিডিং দেখবো ও এই যে দ্বিতীয় প্যারায় তাই তো আচ্ছা ঐশী অ্যাটেন্ডস অ্যান আর্ট ক্লাস অ্যাট বাংলাদেশ শিশু একাডেমি ঐশী লাইকস ওই এই ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ও 2 ডেজের কথা বলা নাই কিন্তু 2টা বার দেওয়া আছে গুনে নিতে হবে ফ্রাইডে স্যাটারডে শুক্রবার আর শনিবার তাহলে হাউ মেনি ডেজ হলো 2 ডেজ এই যে 2 days ডেজ 2 ডেজ অনেক মজার পড়া না হ্যাঁ রিডিংয়ে দিছে রিডিংয়ে কি দিছে মিম সিনহা না রায়হান রিডিংয়ে কি দিছে ফ্রাইডে স্যাটারডে তাহলে কয়দিন হলো 2 দিন আমাদের গুণে বের করতে হবে 2 ডেজ ওকে এবার 3 নম্বর কে পড়তে পারবে এই দিক থেকে আসওয়াত হ্যাঁ পড়ো জোরে জোরে পড়ো একটু Green City is a city হোয়ার উই ক্যান see মোর more কি আচ্ছা আমি প্রশ্নটা বুঝে দিই গ্রিন সিটি ইজ এ সিটি সবুজ শহর একটা শহর এমন একটা শহর হোয়ার উই ক্যান সি মোর আমরা যেখানে অনেক কি দেখতে পাই গাছ থাকলেই তো সবুজ হবে ট্রিজ বসো তাহলে প্রশ্ন বুঝলে উত্তর অনেক সহজ না গ্রিন সিটি ইজ এ সিটি হোয়ার উই ক্যান সি মোর ট্রিজ সবুজ শহর এমন একটা শহর যেখানে আমরা অনেক গাছ দেখতে পাই
ঠিক আছে, গ্রাম তো সবুজই, গাছের অভাব নাই, প্রত্যেক বাড়ির চারপাশে গাছ, রাস্তার দুই পাশে গাছ, শহরে বিল্ডিং আর বিল্ডিং। তাহলে অক্সিজেন পাবে কোত্থেকে? গাছ তো আমাদের অক্সিজেন দেয়। আর একদিকে গাড়ি ঘোড়া বেশি, বিষাক্ত গ্যাস বেশি। তাহলে আমাদের সবুজ শহর দরকার, গ্রিন সিটি দরকার নাকি দরকার না? সুস্থভাবে বাঁচার জন্য, সুস্থ পরিবেশের জন্য, স্বাস্থ্যকর পরিবেশের জন্য আমাদের গ্রিন সিটি দরকার। তাহলে গ্রিন সিটি কিভাবে হবে? মোর ট্রিজ, বলো ট্রিজ, ট্রিজ, মোর ট্রিজ। আচ্ছা, এই ম্যাচিং কে পারে? একজন, দুইজন, তিনজন। ম্যাচিং পারো? আসো দেখি। সিনহা, নতুন একজন হাত তুলছে। সিনহা মিলাবে, সিনহা ম্যাচ করবে। ঠিক আছে, মিলাও। রিটার্ন মানে পড়ো। কি কি মিলাইলা? কার সাথে কি মিলাইলা? একটু পড়ে শোনাও। হয় নাই মানে মুখে বলতে পারো না, মিলাইতে পারছে, মুখে বলতে পারে না। আচ্ছা, তারপরেও মিলাইতে পারছে যে জন্য একটা তালি দাও। কিন্তু এটা তো অর্ধেক হইল, অর্ধেক হইল। মুখে বলতে পারতে হবে আগে, তারপরে মিলানো। হ্যাঁ, মুখে বলতে পারতে হবে মাস্ট। আসো, রিটার্ন অর্থ কাম ব্যাক। বলো রিটার্ন, কাম ব্যাক। রিটার্ন মানে কাম ব্যাক, মানে ফিরে আসা। কোন দোকানে ফেরত দেয়, রিটার্ন দেয়, বলো না অনেকে রিটার্ন। হ্যাঁ, রিটার্ন মানে কাম ব্যাক, আবার বাড়িতে ফিরে আসে, কাম ব্যাক। এই যে ব্যাক মানে, ব্যাক মানে কি দেখি কে পারে না? ব্যাক মানে, ব্যাক মানে পিছন, পিছানো, পিছন দিকে। ব্যাক মানে পিছানো, জানো না? গাড়ি ব্যাক মারে, কেন? ব্যাক দাও, ব্যাক দাও, বলো না? মানে পিছনে যাও, পিছনে যাও। ব্যাক, 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 পিছনে। তাহলে কাম ব্যাক, ফিরে আসা। কাম ব্যাক, ফিরে আসা, বলো। হ্যাঁ, এবারে ও এটা মিলাবে। ওই যে প্যারেন্টসের অর্থ মাদার অ্যান্ড ফাদার। আমি রিডিং পড়ানোর সময় অর্থ বলছিলাম, প্যারেন্টস অর্থ কি? মাদার অ্যান্ড ফাদার। মাদার অ্যান্ড ফাদার অর্থ কি? মাদার অ্যান্ড প্যারেন্টস মানে, মাদার অ্যান্ড ফাদার মানে প্যারেন্টস, প্যারেন্টস মানে মাদার অ্যান্ড ফাদার। একটা বললে আরেকটা বলবা, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। তাসপি আসো। আর দুইটা আছে। আচ্ছা, অর্থ সহ বলবা এবং মিলাবা। বড়, টেক সামথিং ফর সামওয়ান। মানে বড় মানে ধার করা, টেক সামথিং কোনো কিছু নেওয়া, ফ্রম সামওয়ান কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া। এই যে আমি কি কি করলাম? বড় ধার নিলাম, আমি তো ওকে আবার ফেরত দিয়ে দিব, একবারে নিয়ে নিয়ে গেলাম না তো। ঠিক আছে, তোমরা অনেকে কলম ধার নাও না, মা বাবা টাকা ধার করো না, অভাবে পড়লে আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছ থেকে যে 500 টাকা দাও, কালকে দিয়ে দেবো, ধার করে না। এটা হলো বড়। কি বলো? আবার বলো, অ্যাগেন বড়। থ্যাংক ইউ। তাহলে টেক সামথিং কোনো কিছু নেয়, ফ্রম সামওয়ান কারো কাছ থেকে। সামওয়ান মানে, সামওয়ান মানে কেউ, সামথিং মানে কিছু। আসো, আসো তাশরিফা আসো। তাহলে বড় মানে টেক সামথিং ফ্রম সামওয়ান। এবার কি? একাডেমি। একাডেমি কার সাথে মিলবে? হ্যাঁ, আছে আর একটা। পড়ো, পড়ে শোনাতে হবে, মুখে হয় না। না না, মুখে হয় না, এটা কেমন কথা? একাডেমি তো রিডিংয়েই আছে, তুমি মুখে বলবা? বলো, মুখে বলো। একাডেমি অর্থ স্কুল। একাডেমি মানে স্কুল, এটা আবার মুখে না হওয়ার কি হইলো? বলো একাডেমি স্কুল। স্কুলকে আমরা একাডেমিও বলতে পারি। হ্যাঁ, মানে একাডেমি। হ্যাঁ, এবার আমরা হলো পেয়ার ওয়ার্ক। তাহলে আমরা এই যে মিলকরণটা আবার একটু পড়ি। রিটার্ন, কাম ব্যাক, আবার প্যারেন্টস। বলো প্যারেন্টস, মাদার অ্যান্ড ফাদার।
borrow, take something from someone. Academy, school. আচ্ছা এবার না দেখে বলতে হবে। এবার আমি এটা বলবো, তোমরা এই পাশেরটা বলবা। আমি যা বলবো তোমরা ডান পাশেরটা, আমি এ বলবো তোমরা বিটটা বলবা। রিটার্ন, একজন আগে বলছে, তার দেখা দেখি সবাই বলছে রিটার্ন। এবার সবার সমানে হয়েছে। প্যারেন্টস, মাদার অ্যান্ড ফাদার, এটা সবাই ভালো বলছে। বড়, এটা সবাই বলতে পারে নাই। টেক সামথিং ফ্রম সামওয়ান, সামথিং মানে কোনো কিছু, ফ্রম মানে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া। একাডেমি, স্কুল, বাহ এবার ভালো হয়েছে। এবার কি বলছে, লেটস অ্যারেঞ্জ দি ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, ওয়ান ইজ ডান। একটা করে দিছে, এ পরীক্ষায় এগুলো আসে। কেউ কি করছে জানো, এই পরীক্ষায় যেখানে এই যে এরকম একটা একটা করে দাগ ছিল, এ দাগ সহ লিখে দিছে। এখানে উল্টা পাল্টা আছে, কেউ এই দাগ সহ লিখে দিছে। কেউ করছে কি, নম্বর দিয়ে দিছে, এক, এটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইভাবে না তো, একটা বাক্য সাজায় লিখতে হবে। কেউ তুলে নম্বর দিয়ে দিছে, মিলাইতে পারছে কিন্তু নম্বর দিয়ে এইভাবে মিলায়। দেখো আমি মিলাই একটা, এই যে একটা উল্টা পাল্টা দিছে, বুক এ সি বরস, তাহলে সি আগে, তারপরে বরস এ বুক, সে একটা বই ধার করে। এলোমেলো আছে, সাজাবো। রিডিং পারলে এটা হলো সবচেয়ে সহজ পড়া ইংরেজিতে। কালকে এই পৃষ্ঠা পরীক্ষা নিব, ঠিক আছে, রিঅ্যারেঞ্জের পরীক্ষা নিব। ওকে, তাহলে দেখো এটা কে সাজাতে পারে, হি গ্রুপস ওয়ার্ক দি প্রেজেন্টস। কে পারে, কে পারে? চিন্তা করো, তাহলে সময় দিলাম, একজন পারে না, এটা কি হয়? চিন্তা করো, 2 মিনিট সময় দিলাম, বলো। হি অরেঞ্জ তো নাই রে বাবা, এখানে ওয়ার্ক আছে। আমি সাজাই, একটু বড় করে নিই, ঠিক আছে? এই দেখো আমি সাজাই, এই যে হি, আমরা প্রথমে লিখবো হি। এই যে এইচ বড় হাতে দিলাম কেন, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। হি প্রেজেন্টস, PRESENTS, presents the group work, the group GROUP, group work. He presents the group work, সে দলীয় কাজ উপস্থাপন করছে, দলীয় কাজ উপস্থাপন করছে। He presents the group work. হ্যাঁ, সবাই এটা সাজায় এখন লেখো। তারপরটা কি হবে, এটা একেবারে সোজা। চিন্তা করো তাসফিয়া, চিন্তা করো, পারবা? একজনও পারছো না? চিন্তা করো আসো। এটা মাই, হ্যাঁ হ্যাঁ, এই যে একটু পারতেছে কি, হ্যাঁ কিছুটা পারছে। মাই শার্ট ইজ বিউটিফুল, এ দেখো তো আমার শার্টটা সুন্দর না? তাহলে মাই শার্ট ইজ বিউটিফুল, আমার শার্টটা সুন্দর। লিখে ফেলো তাড়াতাড়ি, এই যে মাই, তারপরে শার্ট, তারপরে ইজ, তারপরে বিউটিফুল। কি, মাই শার্ট ইজ বিউটিফুল, মাই SHIRT, শার্ট ইজ বিউটিফুল, BEAUTIFUL, সাজাই লেখা। এই যে এটা পারবা, রিডিং এ থেকে দিছে এটা। উই ওয়ান্ট এ গ্রিন সিটি, উই ওয়ান্ট এ গ্রিন সিটি, বলো উই ওয়ান্ট এ গ্রিন সিটি। এটা কি হবে, টিটু ক্লিন কিপস। আরে কাম সারছে, এটা তো আমি পাচ্ছি না, দেখো সাহায্য করো আমাকে। টিটু একজনের নাম, হিজ সিটি ক্লিন কিপস, টিটু কিপস হিজ সিটি ক্লিন। হ্যাঁ, সে তার শহরকে পরিষ্কার রাখে।
তাহলে প্রথমে কি হবে? টিটু। কি হবে? তারপরে কি হবে? কিপস মানে রাখে। হিজ সিটি মানে তার শহর, হিজ সিটি। ক্লিন মানে পরিষ্কার, সে তার শহর পরিষ্কার রাখে, ক্লিন। আর একটা আছে, এই যে পারতেছে, তামিম পারতেছে। হ্যাঁ বলো বলো। ফ্রাইডে ইজ এ হলিডে। শুক্রবার হলো একটা ছুটির দিন। এই যে ফ্রাইডে, FRI ফ্রাই, DAY ডে, ফ্রাইডে। হ্যাঁ বলো। ইজ এ হলিডে। দেখছো যখন তোমার কলম নাকি একজন কে যেন কলম পায় জমা দিল। ইজ এ হলিডে, ফ্রাইডে ইজ এ হলিডে। আমরা একবার করে বলি। এই 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 ঠিক আছে, ওকে পাইছো তো। ওই আমরা একটু বলি, শি বরোজ এ বুক। এই পৃষ্ঠার আগামীকাল এক্সাম হবে, পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে তোমরা সবগুলো লিখে তারপরে তোমরা টিফিনে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি লিখে ফেলো। বইয়ে কিংবা বইয়ে তো জায়গা হবে না, ছোট ছোট করে খাতায় লিখতে পারো, ঠিক আছে? খাতা লিখতে পারো। তাহলে আমরা আরেকবার একটু পড়ি। শি বরোজ এ বুক, হি প্রেজেন্টস দি গ্রুপ ওয়ার্ক। সবাই একটু জোরে জোরে বলো। মাই শার্ট ইজ বিউটিফুল, উই ওয়ান্ট এ গ্রিন সিটি, Titu keeps his city clean, Friday is a holiday। ঠিক আছে, লেখো সুন্দর করে।